নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি নিরামিষ ডিম রান্না করে দেখাবো। আর এই নিরামিষ দিনে না সবার মাদের একই চিন্তা যে আজকে কি রান্না হবে, কি দিয়ে ভাত খাওয়া হবে। তাই এইভাবে এই ডিমটা রান্না করে নেবে, বাচ্চারা একদম মজা করে ভাত খেয়ে নেবে। তো চলো আমি রেসিপিটা কি করে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। উনান জেলে উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াই দেবো গরুর দুধ। এখানে আমি 750 গ্রাম গরুর দুধ নিয়েছি, দিয়ে দেবো। দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি, এবার দুধের ছানা কেটে নেব। এখানে আমি 1 বাটি ছানার জল নিয়েছি, অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। তোমরা চাইলে ভিনিগার বা লেবুর রস দিয়েও কেটে নিতে পারো। আমার হাতের কাছে ছানার জল ছিল, সেই জন্য ছানার জল দিয়ে ছানাটা কেটে নিচ্ছি। কত সুন্দর ছানা কাটা হয়েছে। এবার একটা ছাঁকনিতে ঢেলে নেব। ছানা থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, এবার একটা থালার মধ্যে নিয়ে নেব। তোমরা চাইলে ছানাটা পরিষ্কার করে ধুয়ে নিতেও পারো। এবার ছানাটাকে ভালো করে মেখে নেব। একটু সময় ধরে ভালো করে মেখে নেব। এবার এই ছানাটাকে কম বেশি দুটো ভাগে ভাগ করে নেব। একটা সিদ্ধ আলু নিয়েছি, গ্রেট করে দিয়ে দেব। এবার দেবো 2 চামচ ময়দা, 1 চামচ বেসন, একসঙ্গে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি যে কম ছানাটা রেখেছি তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দেব। এটাও ভালো করে মেখে নিতে হবে। এবার এখান থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। হাত ধুয়ে হাতে ভালো করে তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে লেচি কেটে নেব, এইভাবে সমান করে নেব। এবার এখান থেকে বল নেব, এইভাবে দিয়ে দেব। ভালো করে বন্ধ করে দিতে হবে। এবার যেরকম ডিম হয় সেরকম বানিয়ে নেব। এই যে একটা হয়ে গেল। সবগুলো বানিয়ে নিয়েছে, এবার ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব। আর ঠিক এইভাবে একটু ভেজে নিতে হবে। এই তেলে দেবো শুকনো লঙ্কা 5 ফোড়ন,
এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি, আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। আগে থেকে আলুটা সিদ্ধ করা থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলু ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা বাটা, এবার দেবো গুঁড়ো মশলা। এখানে আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেবো। আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর জল বেশি দেবো না, যেহেতু আলু সিদ্ধ করা আছে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ডিমের ভেতরে নুন ঝাল ঢোকার জন্য একটু চিড়ে দিই, ঠিক সেই রকমভাবে এইভাবে একটু চিড়ে দেবো, তাহলে ভিতরে নুন ঝালটা ভালোভাবে ঢুকবে। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, এবার ডিম দিয়ে দেবো। এইভাবে রান্না করে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না যেটা ডিম না। গরম মশলা গুঁড়া, ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখে মনেই হচ্ছে না এটা নিরামিষ রান্না। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র, অরিত্র ভাত খাবে না, শুধু ডিম খাবে না। আর দেখতে পুরো ডিমের মতো লাগছে, কেউ বুঝতেই পারবে না যেটা ডিম না। না অরিত্র খাও। খেতে বন্ধুরা দারুণ লাগছে। আর এই যে ডিমের কুসুম, এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা নিরামিষের দিনে একদম মজা করে ভাত খেয়ে নেবে। স্বাদটা ডিমের মতো না লাগলেও খেতে দারুণ লাগছে। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।